আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে কোরাল শুটকি লাল লাল ঝাল ঝাল ভুনা এবং সেই সাথে স্বাস্থ্যকর পেঁপে ডাল। তো চলুন দেখে নেই কী কী লাগছে আমার আজকের রেসিপিতে। এখানে আমি শুটকি নিয়েছি, কোরাল শুটকি নিয়েছি আমার পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। নিয়েছি কাঁঠালের বিচি 4 টুকরো করে, নিয়েছি রসুনের কোয়া, নিয়েছি পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর পেঁপে ডালের জন্য রাখছি মসুর ডাল, পেঁপে এবং রসুন ও পেঁয়াজ কুচি। আমি চুলোয় একটি প্যানে পানি গরম করতে দিয়েছিলাম, তাতে আমি দিয়ে দিলাম কোরাল শুটকির টুকরোগুলো। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন। আমার শুটকিটা একদমই ফ্রেশ ছিল, তারপরেও আমি একটু সেদ্ধ করে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো ফুটতে শুরু করেছে। এদিকে আমি চুলোয় আরেকটি প্যানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সামান্য আদা রসুন পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, কাঁচামরিচের ফালিটা কিন্তু আমি ঠিক এখনই দিচ্ছি না, পরে দিব, আর দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচের ফালি দিয়ে দিতে পারেন। তো সামান্য পানি দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ঢেকে। ওইদিকে আমার শুটকিটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ এভাবেই রেখেছিলাম। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি শুটকিগুলো কিন্তু কোনো বার্মিস মার্কেট বা নর্মাল কোনো বাজার থেকে কিনিনি, আমি একদমই আড়ত থেকে নিয়ে এসেছিলাম যেখানে শুটকি তৈরি করা হয়। আচ্ছা, এদিকে আমার ডালটা ফুটে গিয়েছে, এতে আমি কাঁচামরিচের ফালিটা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁপে টুকরোগুলো। একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ না পেঁপেগুলো সেদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে আসে। আমি শুটকিগুলো কিন্তু কালেক্ট করেছিলাম নাজিরাটেক শুটকি পল্লী থেকে। অন্য একটি প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। শুটকি রান্নায় একটু বেশি পরিমাণ তেল লাগে। তেলটা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কোরাল শুটকির টুকরোগুলো, সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখন আমি কিছুটা সময় ভালো মতো ভেজে নেব। ওইদিকে আমার ডালটা এবং সেই সাথে পেঁপেগুলো ট্রান্সপারেন্ট হয়ে এসেছে সেদ্ধ হয়ে। এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, ঠিক যতটা আপনারা পছন্দ করেন ততটাই দিয়ে নেবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এদিকে শুটকিটা প্রায় ভাজা হয়ে এসছে, একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি এতে মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আপনারা কিন্তু মরিচ গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন। দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর দিচ্ছি লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিচ্ছি টমেটো পেস্ট, আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন। তো সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। কিছু সময় আমি ঢেকে রাখছি। আচ্ছা, অনেকে কিন্তু কাঁঠালের বীজের যে লাল যে স্কিনটা থাকে সেটা ফেলে দেয়, বাট আমি কিন্তু কখনোই ফেলে দিই না, এটাতে কিন্তু ভিটামিন থাকে। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আচ্ছা, পানিটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, এটা একদমই টেনে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রান্নাটা। পানি কিন্তু একদমই নেই, আমার বাচ্চারা একটু শুকনো শুকনো খেতেই পছন্দ করে। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার আগে অবশ্যই লবণটা আরেকবার চেখে দেখবেন। এদিকে আমার ডালের পানিটাও ফুটে এসছে।
অন্য একটি প্যানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি, একটু ব্রাউন করে ভেজে নেব এবং সেই সাথে দিয়ে দিব কালো জিরে। পেঁপে ডালের সাথে বা লাউ ডালের সাথে কিন্তু কালো জিরাটা খুব ভালো যায়। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু দারুণ হয়েছিল। পেটটাকে ঠান্ডা রাখতে এবং শরীরটাকে সুস্থ রাখতে কিন্তু লাউ ডাল বা পেঁপে ডালের কিন্তু কোনো বিকল্প নেই। আমার রান্না কিন্তু অলমোস্ট সব কমপ্লিট। একটুখানি ফুটিয়ে নিয়ে আমি ডালের লবণটা চেখে দেখেছিলাম। এরপর আমি এতে দিয়ে দিয়েছিলাম একদম ফ্রেশ সামান্য ধনেপাতা কুচি। তো ব্যাস হয়ে গেল আমার পেঁপে ডাল। আর এদিকে আমার শুটকি ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি সার্ভিং ডিশে সার্ভ করেছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল ঝাল ঝাল, কী যে দারুণ হয়েছিল না, যে কি বলবো। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন শুটকিগুলো ভালো জায়গা থেকে কিনতে, কারণ কেমিক্যালযুক্ত শুটকি খেলে কিন্তু শরীরে ক্যান্সার হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। আচ্ছা, আমি প্লেটে ভাত বেড়ে নিয়েছিলাম, সাথে লেবু নিয়েছি কোরাল শুটকি এবং সেই সাথে পেঁয়াজ টুকরো করে নিয়েছিলাম। একটু লেবুর রস চিপে জাস্ট মানে কি বলবো, ওয়াও, এত মজা হয়েছিল না, মাশাআল্লাহ। আশা করি সবাই এটা বাসায় তৈরি করে খাবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।